নমস্কার বন্ধুরা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে পয়লা বৈশাখ। সবাই আশা করি ভালো আছো আর সারা বছর সবার যেন দিন ভালো কাটে, সারা বছর ভালো যাক। তো চলো, আমি চলে এসেছি, পড়া শুরু করা যাক। আজকে পড়বো 28 নম্বর শ্লোক। 28 নম্বর শ্লোকের মানে অব্যক্তা দিনী ভূতানি ব্যক্তম ধ্যানী ভারত অব্যক্ত নিধন্য নেব তত্র কা পরিদেব না। শ্লোকগুলো খুব খটোমটো, আমার একটু পড়তে অসুবিধা হয়। তো এর মানে পড়ছি, আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিলেও শোকের কোনো কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয়, তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই। কারণ জড়ের মধ্য থেকে প্রাণের উদ্ভব হয়ে যদি তা নিতান্তই নিরর্থক, যদি তা আবার জড়ের মধ্যেই বিলীন হয়ে যায়, তবে সেই অনিত্য বা বস্তুর জন্য শোক করা নিতান্তই নিরর্থক। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি থাকে অব্যক্ত। এই সূক্ষ্ম অব্যক্ত থেকে আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা রূপের উদ্ভব হয়। উদাহরণস্বরূপে বলা হয়, ইট, সিমেন্ট, চুন, বালি, লোহা আদি সবই মাটি। সেই মাটি থেকে যখন একটি প্রাসাদ তৈরি হয়, তখন তা রূপ ও আকার প্রাপ্ত হয়। তারপর এক সময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে মিশে যায়। যে বস্তু দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল তার অণু পরমাণুগুলির কোনো পরিবর্তন হয় না। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানই থাকে। কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয়, সেটিই হচ্ছে পার্থক্য। সুতরাং এই আবির্ভাব ও অন্তর্ধানের জন্য শোক করার কী কারণ থাকতে পারে? যে কোনোভাবেই হোক না কেন, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না। আদিতে ও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যে তার রূপ ও গুণের প্রকাশ হয়। আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হয়, সুতরাং এর ফলে কোনো জড় জাগতিক পার্থক্য সূচিত হয় না। আর আমরা যদি ভগবদ্গীতায় উক্ত বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই, অর্থাৎ অন্তবন্ত ইমে দেহা, এই জড় দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে, নিত্যসত্তা শরীরিণী, কিন্তু আত্মা চিরশাশ্বত, তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটি একটি পোশাকের মতো। তাই এই শোকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজেই বুঝতে পারা যায়, জড়দেহের যথার্থই কোনো অস্তিত্ব নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমরা দেখি আকাশে উড়েছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারি আমরা আকাশেও উড়িনি অথবা রাজা হয়ে সিংহাসনেও বসিনি। আমাদের জড় অস্তিত্বটিও তেমনি আমাদের মন, বুদ্ধি ও অহংকারের বিকার। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্বজ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্ব বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বে অবিশ্বাস করুক না কেন, যে কোনো অবস্থাতেই জড়দেহ বিনাশের জন্য শোক করার কারণ নেই। তো এই ছিল 28 নম্বর শ্লোকের মানে। তো এই পর্যন্তই পড়লাম, আবার আগামীকাল পড়ব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে নমস্কার।